জয় বাবা। ভবার এই সাধনা সঙ্গীতের লাস্টের কলমে যেটা আছে, উচ্চ শিক্ষা উচ্চ বংশ হলে হবে না, মুচি হয়ে সূচি হয় চাই উপাসনা। ভবাপালা বলছেন যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলাম, তাহলে কিন্তু তার দ্বারাই স্বভাবে এই ভ্রান্ত ধারণা। ভবাপাগলা সাহা চৌধুরী ছিলেন, ভবেন্দ্রমোহন সাহা চৌধুরী। তিনি মহাপুরুষ, বহু ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ তার চরণে পড়ে থাকত। কেন না, তার সাধনা সিদ্ধ মহাপুরুষ ছিলেন বলে। আবার কেউ ভাবে আমি অমুক শিক্ষিত, আমি ব্যারিস্টার, আমি অ্যাডভোকেট, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, বলে তাহলেও তার দ্বারা সাধনার কোনো স্থান নেই। তার জন্য ভবাপাগলা বলেছেন, উচ্চ শিক্ষা উচ্চ বংশ হলে হবে না, মুচি হয়ে সূচি হয় চাই উপাসনা। উপাসনা বর্জিত যদি কিছু হয় তাহলে সেই ব্রাহ্মণও চণ্ডাল হয়ে যায়, আবার উপাসনা থাকলে চণ্ডালও ব্রাহ্মণ হয়ে যায়। তাই ভবার যেসব মন্দির আছে সেই সব মন্দিরে শুধু ব্রাহ্মণ দিয়ে পূজা হয় না, সেবা হয় না। সে যদি শ্রদ্ধা ভক্তি যুক্ত নাম নিয়ে থাকে, মন্ত্র নিয়ে থাকে, তাহলে ভক্তি যদি থাকে সেই ভক্তি অর্ঘ্য ব্রাহ্মণ না হলেও মায়ের চরণে ভবার চরণে সে দিতে পারে। তাই আমাদের মন্দিরে যে সব সেবক আছে, কোন জাতি আমরা মানি না। আমি এই কয়েকদিন আগেই একটা কাগজে দিয়েছিলাম সেবক দরকার, পূজারি দরকার, বলে আমি ব্রাহ্মণ, আমি অমুক। না বললাম ব্রাহ্মণ বলে ব্যাপার নেই, তুমি কীরকম মানুষ আগে দেখতে হবে। তারপরে আমাদের এখানে আর একটা যে আশ্রম, আমাদের মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, ওই আমাদের পানিহাটিতে আছে, ওই যে প্রতিমা ঘোষ ওখানে বসে দাঁড়িয়ে আছে, তার হাজব্যান্ড বলরাম ঘোষ, ওরা কিন্তু ঘোষ, কিন্তু বৈষ্ণব সম্প্রদায়, খুব নাম করে। বলরাম বাবা সকাল সন্ধ্যায় জপের মালা হাতে সব সময়তেই। তা আমি যখনই যাই দেখি সেই সকালেই হোক আর বিকেলেই হোক জপের মালা জপছে, কাজ করছে, জপের মালা চলছে। বৈষ্ণব কিন্তু ঘোষ, কোনোদিন পুজো করেনি। আমি বললাম তুমি এখানে মহাপ্রভু জগন্নাথের ভোগ লাগাবে, ওই আমি তো কোনোদিন করিনি। বললাম তুমি তো বৈষ্ণব, তুমি তো জপ করো, ঠাকুরের নাম করো, তুমি এখানে পূজা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এইটা পাগলের রীতি, এটা আমাদের জানতে হবে। আমরা শুধু ভবা করলাম, ভবার নাম নিলাম, ঘুরে বেড়ালাম, তা জানলে হবে না। ভবার আদর্শটা কী সেটা আমাদের জানতে হবে এবং আমাদের জীবনে সেটা ব্যবহারিক জীবনে পালন করতে হবে। জয় বাবা। বর্ষা তো হবেই, ঈশ্বর উপর থেকে তো ফুল ফেলতে পারে না, বৃষ্টি দেয়। ভবাপাগলা বলতেন এত বৃষ্টি হচ্ছে, এটা পাগল একটু বন্ধ করো। পাগল কিন্তু বন্ধ করতে পারতেন, তো মাঝে মাঝে বলতেন না বাবা বৃষ্টি বন্ধ করা যাবে না। বলছে কেন? যে বৃষ্টি যদি না হয় সৃষ্টি হবে না। শস্য শ্যামলা দেশ, মানুষের জীবন ধারণ এই জলের উপরে নির্ভর করছে। তাই তিনি আশীর্বাদ করছেন গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে, এটা আমাদের ধরতে হবে। ঠিক আছে, আমি এই জায়গাটা সামনেটা প্যান্ডেল করতে পারতাম, কিন্তু যাতে একটু বৃষ্টি গায়ে লাগুক, সবাই একটু ভিজুক, একটু দেখুক, এর জন্য কিন্তু এটা করিনি সামনেটা। কালকে আমি ভাবলাম যে এটা ডেকেই দিই, তা আমাদের কেউ কেউ বললেন যে না আপনি সবটাই ডেকে দেবেন, ওটা উপর থেকে ঈশ্বরের আশীর্বাদটাও তো একটু গায়ে লাগার দরকার আছে। আমরা ঠিক হবার কথা, ওই জায়গাটা ফাঁকা রেখেছি। তা তোমরা ইচ্ছা করে ভিজতে যেও না, এমনি জলের ছাট তোমাদের গায়ে আসবে। ভবাপাগলা কি জয় বাবা। রে গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশী। এই গানটাও শোনো, আজকে যে গানগুলো কৌশানী মুখার্জি গাইছে মনে হচ্ছে সব গুরুর গানই গাইবে। ও ঠিক করেই রেখেছে আজকে গুরু পূর্ণিমার দিন। ভবাপাগলা বিভিন্ন দেবদেবীর গান অনেক লিখেছে। অনেকে ভাবে ভবাপাগলা শক্তি সাধক, শুধু মা কালীর উপাসনা করতো, মা কালীর গান লিখেছে। এটা তাদের ভ্রান্ত ধারণা। ভবাপাগলা এমন কোনো দেবদেবী নেই যার উপরে তিনি গান রচনা করেছেন। শুধু হিন্দুদের জন্য নয়, মুসলিমদেরও করেছেন। এখনও তো ওই নমাজ পর খোলা আছে মসজিদ ঘর, ভবাপাগলার গান। আবার গৌরাঙ্গ লাড়ি মহাপ্রভু নিয়ে গান, কৃষ্ণের গান, এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজারে। বহু দেবদেবী, হর হর বম বম, শিবের গান, সব দেবদেবীর গান আছে। আবার তত্ত্বমূলক দেহতত্ত্বের গান, বাউল সম্প্রদায়ের গান,
পৃথিবীর মধ্যে অদ্বিতীয় ভক্তি রাজ্যে এত গান কেউ লেখেনি। আর সবচেয়ে বড় কথা, বিরল সাধক ভবা পাগলা এই কারণেই, তিনি তার কথা তার গানের মধ্যেই, বাণীর মধ্যেই লিখে গেছেন। অন্যান্য যত সব মহাপুরুষ দেখা যায় যে তাদের অনুগামী অনুসরণকারীরা তার মহাপুরুষের কথা, তার গুরুর কথা লিখেছেন। শ্রীম লিখেছেন রামকৃষ্ণদেবের কথা, এইরকম বিভিন্ন জন বিভিন্ন লিখেছেন, কিন্তু ভবা পাগলা তার কথা তিনি নিজে লিখে গেছেন। সেখানে কোনো খামতি নেই, রংচং চাপানো নেই। তাই তার আদর্শ আমরা তার গানের মধ্য দিয়েই পাবো। গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশি। গুরুকে কোথায় তিনি রেখেছেন তোমরা এটা বুঝতে পারবে। আমাদের অনেকেই ভাবে যে গুরু পূজা করলে কি হবে, সর্বশ্রেষ্ঠ পূজা গুরু পূজা, কোনো পূজা করার আগে গুরু পূজা করতে হয়। আমি দেখেছি আগে অনেকেই আমার পায়ে চরণ ধুলি নেওয়ার জন্যে ছুটে চলে এলো, পা ধুয়ে দিল, জল নিয়ে সে খেয়ে ফেললো। আবার অনেকে বললো আপনার পাটা ভালো ধোয়া আছে, ধুলোবালি নেই, জল দিয়ে ধোবে। এরকমও শিষ্যরা দেখেছি। ঠিক আছে, তা কাকে কি বলছি, যে করেছো সে বুঝতে পারছো, তাকে আর নতুন করে আমাকে তার নাম দিয়ে আমি বলতে চাই না। এইরকম সব গুরু ভক্তি আছে। আসলে তারা এই ধর্মতত্ত্ব জ্ঞান, ভবার সান্নিধ্য লাভ করেনি, কিন্তু ভবা তো সূক্ষ্মদের সবসময় আছে, তার বাণীর মধ্যেই তিনি বেঁচে আছেন, তার বাণীটা পালন করলেই সব করা যায়। তা সেই জন্যে দেখো এই গানটার মধ্যে কত সুন্দর দিয়েছেন। গানটাতে লিখেছেন গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশি। এটা কেউ চিন্তা করতে পারো যে গুরুর চরণের সমান কাশিও না। ভয় কি তার এই অকুলে যেজন ভাবে দিবানিসি। যেজন দিবারাত্র তার কথা ভাবে, ঈশ্বরের কথা ভাবে, গুরুর কথা ভাবে, তার কোনো ভয় তাকে গ্রাস করতে পারে না। কাশিতে কার্য নাই, ব্রহ্মাণ্ডটা তোমার ঠাই। গুরু তুমি পূর্ণ শশী, তুমি পূর্ণিমার চাঁদ, তুমি সব। কাশিতে কার্য নাই, ব্রহ্মাণ্ড তোমার ঠাই। গোটা পৃথিবীটাতে তিনি জড়িত আছেন। ভবা পাগলার কাছে অনেক শিষ্য ভক্ত আগেকার দিনে খুব একনিষ্ঠ ভক্ত ছিল, তারা যেতেন। তারপর পাগল তোমাকে তো আমরা পরবর্তীকালে আর পাবো না। বলে কেন পাবে না? বলে তুমি তো দেহ ছাড়বে একদিন না একদিন। বলে তুমিও তো ছাড়বে। বলে হ্যাঁ তা ছাড়বো, কিন্তু তুমি যদি আগে যাও তাহলে তো তোমাকে পাবো না। বলে ভুল ধারণা, এখন তোমরা তো আমাকে একজন দুইজন পাচ্ছ, তখন কিন্তু আমাকে আকাশে বাতাসে সবাই পাবে, ব্রহ্মাণ্ড জুড়িয়া পাবে। যে ডাকবে তার কাছে তিনি হাজির হবেন। তা দেখা যায় অনেকেই তাকে ডেকেছে, তার সান্নিধ্য লাভ এখনও করে। শুধু তাই নয়, তার আবার দীক্ষাও পেয়ে যায়। আমাদের একজন ভক্ত অমলকান্তি পাণ্ডে, ব্যাংকের স্টেট ব্যাংকের ম্যানেজার ছিল, মেদিনীপুর বাড়ি। তার বাচ্চা টাচ্চা হতো না, তা পাগলের কাছে দীঘা মন্দিরের ওখানে গেছিল। তা তিনিও স্টেট ব্যাংকের ওখানে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। এই পাগলের কাছে গিয়ে হাজির হলো, তাদের দুঃখের কথা আজ জানালো না। কিন্তু তিনি ভবা পাগলা সর্বজ্ঞ অন্তর্যামী, বলল তোমাদের তো বাচ্চা নেই, তবে বাচ্চা আসবে। কী করে আসবে? তুমি একটা ডালিয়া ফুল নিয়ে আসো। অসময় ডালিয়া ফুল পাওয়া যাবে না। ঠিক আছে, তারা গেল, ব্যাংকের বড় অফিসার মালিকে বলে দিল, সে নিয়ে এসে একটা হাজির করলো বিরাট বড় ডালিয়া। তাই সে পাগলের চরণে দিয়ে বলে তোমাদের বাচ্চা হবে, তার মেয়ের নাম হবে কি, মেয়ে হবে, সেটা হবে ডালিয়া। 1 বছর পরে তোমরা আমার কাছে সেই সন্তান নিয়ে যাবে। তার জন্ম হয়েছিল। তারপরে তারা পাগলের ভক্ত হয়ে গেল। সেই মেয়েটা, তার বাবা অমলকান্তি পাণ্ডে আমাকে একবার টেলিফোন করলো যে আমার মেয়ে তো পাগলের আশীর্বাদী হয়েছে, তা আপনার কাছে দীক্ষা নিতে চাই। বললাম কেন? বলি সে ভবার দীক্ষা পেয়েছে। বললাম ভবার দীক্ষা পেয়েছে, আবার দরকার কী আছে? বলছে না, পাগল দেহে দীক্ষা পায়নি, স্বপ্নে সে দীক্ষা পেয়েছে। কিন্তু আমি জানি সে খুব শাস্ত্রজ্ঞ, শাস্ত্র পড়তো ম্যানেজার। সে বলতো যে আমি জানি, শাস্ত্রে দেখেছি যে কেউ যদি স্বপ্নেও দীক্ষা পেয়ে থাকে, তাহলে মানব দেহ ধারণ যে আছে তার কাছ থেকে আবার পুনরায় দীক্ষা নিতে হয়, মানব দেহের কাছে দীক্ষা নিতে হয়। তার জন্য আপনার কাছে, আপনি পাগলের কাছে ছিলেন, আপনাকে দীক্ষা মতো তোমার মেয়ে যে দীক্ষা পেয়েছে আমি বুঝবো কী করে? যে আমি নিয়ে যাচ্ছি, আপনার যা জিজ্ঞাসা তার কাছে বলবেন। তো একবার একটা অনুষ্ঠান মধ্যে এখানে হাজির করলো। সেই মেয়েটা মাস্টার ডিগ্রি করেছে, খুব স্কলার, হাই স্কুলের মাস্টারি করে, মেদিনীপুরের দিকেই থাকে। তাই এসে যখন বললো যে আমি দীক্ষা নিতে চাই, আমরা তোর বাবা তো বলেছে যে তুই দীক্ষা পেয়েছিস সামনে। বলে হ্যাঁ, পাগল দাদু দীক্ষা দিয়েছে। কীরমভাবে দিয়েছে, কী রং জামাকাপড় পরতো তুই তো দেখিস নি, একবারে হুবাহু বলে দিচ্ছে। ঠিক আছে, এই ব্যাপার, এরকম আমি দেখেছি। বললাম সব দেখেছিস, তা পাগলের মন্ত্র দিয়ে পেয়েছিস,
এটা আমি ভাববো কী করে? কিন্তু পাগলের মন্ত্র যাকে দেওয়া হয় সে কিন্তু উচ্চারণ করে কাউকে বলতে পারবে না, এটা নিষিদ্ধ পাগলের। বললাম তাহলে তুমি এক কাজ করো, তুমি পাগলের মন্ত্র তো পেয়েছো, তার মন্ত্র তোমার কাছ থেকে আমি শুনতে চাই না, তুমি একটা কাগজে লিখে আমাকে দাও। সে আমাকে একটা কাগজে লিখে দিল, দেখলাম পাগলের হাতের লেখার মতো লেখা, সেই হরফ সেই মন্ত্র। একটা আশ্চর্য ঘটনা, আমরা পাগলের যে হাতের লেখার হরফ আছে না রকম, ওই ধরনের হাতের লেখা। আলো এই তো পাগলের হাতের লেখা। বলছি আমি বললাম তুই আর একটা কিছু লেখ দেখিনি দেখি। অন্য লিখছে, সেটা পাগলের লেখার হরফ আসছে না, মিলছে না। কিন্তু ওই যেই ইয়েটা লিখেছে, মন্ত্রটা লিখেছে, ওটা পাগলের মন্ত্র। আপনি পাগল যখন মন্ত্র দিতেন আমি সঙ্গে থাকতাম, শেষকালে আমিই লিখে দিতাম হয়তো মন্ত্র। তা সেই পাগলের মন্ত্রটা পাগল লিখে দিতেন, সেই লেখার কাগজ আমার কাছে একটা ছিল। আমি বার করলাম, বার করে নিয়ে দুটো ইয়ে করে বললাম যে এবার তোর কোন কোন কাগজটা দেখ। বললে আমি তো বুঝতে পারছি না। বুঝেছো? তাহলে তিনি যে সশরীরে আছেন, সূক্ষ্ম শরীরে, মানে চিন্তা করা, যেমন তোর এবার কোন মন্ত্রটা তোর, তোর কোন কাগজ আর কোন মন্ত্রটা তোর। বলছিস তো দুটো তো একই দেখছি। বললাম তুই আবার লেখ দেখিনি, আবার লিখছে, মিলছে না। বুঝেছো? তা ভবা পাগলা এইরকমই ছিলেন। তিনি যাকে কৃপা করেছেন তিনি সেই ভক্ত তাকে পেয়েছেন। তবে পাওয়াটা আন্তরিক চাই, আন্তরিক চাওয়া চাই। তাই জন্য তার গানে আছেন, অমন করে চাইলে কিছু পাবে না, তারই সনে মন মিলিয়ে কররে তার উপাসনা। আমরা এইটাই চাইলাম, ওইটা চাইলাম, অনেকে পেল না, ঠিক আছে, আবার অনেকে পেয়ে যায়। কেন পায়? তার আন্তরিক চাওয়াটা দেখতে হবে। আবার অনেকে বলে আমরা যা চাই, যেটা পেলাম সেটা ভুল করে চাওয়া হয়ে গেছে। যেটা পেলাম পরবর্তীকালে দেখা যায় এটা না পেলেই ভালো হতো, আর একটা কিছু পেলে ভালো হতো, এরম মনে যায়। তার জন্যে চাওয়া পাওয়াটা তার উপরে ছেড়ে দিলে সবচেয়ে ভালো। তার জন্যে রামকৃষ্ণদেব বলেছেন কি, চাইলে কম পড়ে যাবে। তিনি হয়তো তোমার জন্যে লক্ষ টাকা রেডি করে রেখেছেন, তুমি বললেন যে প্রভু আমাকে 10টা টাকা দিতে পারো, সে বলল 10 টাকা নিয়ে খেলনা খেললে যা, সে বাকিটা সরিয়ে রাখবে। তার জন্য ঈশ্বরের উপর সম্পূর্ণ যদি ছেড়ে দাও, তিনিই সব তোমার যোগান দেবে, তিনি কল্পতরু। তাই ভবাপালার কাছে তার শিষ্য ভক্তরা একবার গিয়ে বলেছিল যে রামকৃষ্ণদেব অমুক দিন কল্পতরু হয়েছিলেন, 1 জানুয়ারি বুঝি। আবার ভজন বাবা বলে একজন সিদ্ধ সাধক ছিলেন, তিনিও কল্পতরু হয়েছিলেন, বলে 9 তারিখ হয়, 9 জানুয়ারি। তা ভবাপালা গেছেন বিধুভূষণ রায়, পরিমল ব্যানার্জি, এইসব লোকরা যেত, তমরাজ বন্দ্যোপাধ্যায়। বলে তুমি পাগল কোন দিনের কল্পতরু, কোন তারিখ তোমার? বলে আমি সব দিনের জন্য কল্পতরু, তবে তোমাকে চাইতে হবে সেরমভাবে, এবং যা চাইবে তাই পাবে, সিরিয়ালি পাবে। আজ যেটা চেয়েছো কালকে সেটা তো আবার চাইছো না, তখন অন্য জিনিসটা এসে হাজির হবে। তা আমাদের জীবনে আমরা সংসার, বাড়ি, গাড়ি সবই চাই, সবই পাই, কিন্তু যে চাওয়ার বস্তু আসল, সে সব কিছু যে জুগাচ্ছে তাকে আমরা চাইছি না। আমরা ঐশ্বর্য চাইছি, ঐশ্বর্যশালী সেই পরম পুরুষকে চাইছি না। তার জন্য আমাদের সেই পরমানন্দ থেকে আমরা বিচ্যুত হচ্ছি, আমরা শান্তিময় জগতে পৌঁছাতে পারছি না। যাই হোক, ভবার কথা বলে তো শেষ হবে না, এগুলো সব ভবারই কথা, ভবারই গান। তাই গানের মধ্যে কৌশানী মুখার্জি আরও ভবার গান গাইবে। আমি মনে করছি বোধহয় আজকে কৌশানী সব গুরুর গানগুলাই করবে, আর তার গুরু ভক্তিও খুবই সুন্দর। তা আমি গুরু হয়ে বলছি না, রে গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশী, রে গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশী। ভয় কি তার এই অকুলে, ভয় কি তার এই অকুলে, যে জন ভাবে দেবানিশি, রে গুরু তোমার চরণ তুল্য না
কাশী। কাশীতে কার্য নাই, ব্রহ্মাণ্ড তোমার ঠাই। কাশীতে কার্য নাই, ব্রহ্মাণ্ড তোমার ঠাই। গুরু তুমি পূর্ণ শশী, তোমার ওই চরণে গয়া গঙ্গা। তোমার ওই চরণে গয়া গঙ্গা। তীর্থ বারাণসী রে গুরু, তোমার চরণ তুল্য না হইবে কাশী। সকলি ওই চরণে কাজ কি ঘুরে বনে বনে। গুরু আমার বাজায় বাঁশি, হৃদ কদম্বে বসি। সকলি ওই চরণে কাজ কি ঘুরে বনে বনে। গুরু আমার বাজায় বাঁশি, হৃদ কদম্বে বসি। গুরু তুমি হও যমুনার জল। গুরু তুমি হও যমুনার জল। আমি হব কলসী রে গুরু, তোমার চরণ তুল্য না হইবে কাশী। গুরু চিন্তা গুরু ধ্যান, গুরু আমার প্রাণের প্রাণ। গুরু আমায় করবে ত্রাণ, অন্তিমেতে আসি। গুরু চিন্তা গুরু ধ্যান, গুরু আমার প্রাণের প্রাণ। গুরু আমায় করবে ত্রাণ, অন্তিমেতে আসি। গুরু তুমি হও শালগ্রাম। গুরু তুমি হও শালগ্রাম। আমি হব তুলসী রে গুরু, তোমার চরণ তুল্য না হইবে কাশী। গুরু যুক্তি গুরু মুক্তি, গুরু আমার আদ্যা শক্তি। গুরু পদে রাখো ভক্তি,
ভবার ভাবে মিশি গুরু যুক্তি গুরু মুক্তি গুরু আমার আত্মা শক্তি গুরু পদে রাখো ভক্তি ভবার ভাবে মিশি গুরু তুমি হও বিশ্বরূপ গুরু তুমি হও বিশ্বরূপ আমি হব রূপসী রে গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশী ভয় কি তার এই আকুলে ভয় কি তার এই আকুলে যে জন ভাবে দিবানিশি রে গুরু তোমার চরণ তুল্য না হইবে কাশী গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা আমি ঝড় তুফানে যাব গুরু ঝড় তুফানে যাব গুরু তোমার দেওয়া তোরি খানা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা ভব নদীর ভীষণ তুফান কেঁপে কেঁপে ওঠে পরাণ ভব নদীর ভীষণ তুফান কেঁপে কেঁপে ওঠে পরাণ তুমি গুরু সকলে আসান তুমি গুরু সকলে আসান মুশকিলে যেন পড়ি না গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় তোমার পায়ে সকলে
ভবার গুরু বিশ্বজানা সে কথা কেউ জানে না ভবার গুরু বিশ্বজানা সে কথা কেউ জানে না যে জানে সে কথা
আরাধনা তুমি মম অসীম রেখা তুমি মম আরাধনা তুমি মম অসীম রেখা তুমি মম পরম গুরু তুমি মম জীবন শিখা জ্বলন্ত সূর্য তুমি নীল চন্দ্রিমা অনন্ত অখণ্ড তুমি রয়েছ জমা জ্বলন্ত সূর্য তুমি নীল চন্দ্রিমা অনন্ত অখণ্ড তুমি রয়েছ জমা তুমি মম ধূমকেতু বাজাও দামামা তুমি মম ধূমকেতু বাজাও দামামা রণমূর্তি তুমি করুণা মাখা তুমি মম পরম গুরু তুমি মম জীবন শিখা তুমি মম আরাধনা তুমি মম অসীম রেখা পর্বতে পর্বতে তুমি ঝরনার জল সাগরে সাগরে তুমি করো ঝলমল পর্বতে পর্বতে তুমি ঝরনার জল সাগরে সাগরে তুমি করো ঝলমল তাহাতে বিরাজ তুমি রক্ত কমল তাহাতে বিরাজ তুমি রক্ত কমল পবন হিল্লোলে তোল যায় সে দেখা তুমি মম পরম গুরু তুমি মম জীবন শিখা তুমি মম আরাধনা
তুমি মম অসীম রেখা।